বিজেপির নেতারা বলছে বাংলা বলে কোনো ভাষা নেই। আমাদের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে অস্বীকার করা, যারা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না। 4 দিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি, সে এসে বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম রবীন্দ্রনাথ সান্যাল। বাংলার মানুষ জবাব দেবে না? যে বিজেপি স্বামী বিবেকানন্দকে অজ্ঞ বামপন্থীর প্রোডাক্ট বলে, বাংলার মানুষ, বীরভূমের মানুষ জবাব দেবে না? কি দেবেন কি দেবেন না? এই মাটি বীরের মাটি। একাধিক শক্তিপীঠ রয়েছে, তারাপীঠ, মা ফুলোরার মন্দির, কঙ্কালীতলা, নলাটেশ্বরী, বক্রেশ্বর। শান্তিনিকেতন থেকে নিজের প্রচার করতে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম পর্যন্ত ফলক থেকে বাদ দিয়ে দিয়েছে। আমরা এই দিনগুলো ভুলে গেছি? বাংলার মানুষকে শুধুমাত্র ভাতে মারা নয়, যাতে সে তার মৌলিক অধিকার প্রয়োগ করে ভোট না দিতে পারে, তার ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, তাকে বাংলাদেশে পাঠানোর ষড়যন্ত্র, তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার ষড়যন্ত্র বাংলার মানুষ ছাড়বে? বীরভূমে কত বুথ আছে? 3600। আজকে কথা দিতে হবে এই 3600 বুথ থেকেই বাংলা বিরোধীদের ভোকাট্টা করতে হবে। একটা বুথে যেন এরা মাথা তুলতে না পারে। আপনারা যেখানে যা প্রয়োজন হবে, তৃণমূলের সহকর্মী যারা আছেন, সাধারণ মানুষ শুনে রাখুন, এই যে পথশ্রীতে রাস্তা হচ্ছে, 10 পয়সা মোদী সরকার দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 8,000 কোটি টাকা খরচা করে বাংলা জুড়ে 20,000 কিলোমিটার রাস্তা করছে। এই বীরভূম জেলায় 10 লক্ষ 11 লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, মোদী সরকারের কোনো অবদান নেই। এখানে ক্যামেরাম্যান রয়েছে, বিজেপির কোন নেতা যদি প্রমাণ করতে পারে মোদী সরকারের অবদান রয়েছে, আমি রাজনীতি করব না। ওপেন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। 11 লক্ষ মায়েদের লক্ষ্মীর ভান্ডার দেওয়া, একাধিক সুপার স্পেশালিটি হাসপাতাল, মেডিকেল কলেজ, ITI, পলিটেকনিক কে করেছে? 11 বছর আগেকার বীরভূম, 15 বছর আগেকার বীরভূম আর আজকের বীরভূম। যারা সিপিএম আমলে একের পর এক নানুর গণহত্যা ভুলে গেছেন, মানুষের কথা বলার মৌলিক অধিকার ছিল না, সেই সিপিএম এর হাড়মাতগুলো আজকে জার্সি পাল্টে বিজেপির দালাল হয়ে এই বীরভূমের মাটিকে অশান্ত করতে চায়। তৃণমূলের একটা সৈনিক বেঁচে থাকা অবধি আমাদের মৃতদেহ পেরিয়ে তা করতে হবে, আমরা তা করতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শুধুমাত্র দুয়ারে রেশন, কন্যাশ্রী, যুবশ্রীর মতো জনমুখী প্রকল্প নয়, 12 লক্ষ মানুষকে আবাস দিয়েছে, মাথার উপর ছাদ দিয়েছে। দেবার কথা ছিল নরেন্দ্র মোদী সরকারের, আটকে রেখে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কোষাগার থেকে দিয়েছে। রাজ্যের কারোর থেকে কোনো দয়া দাক্ষিণ্য না নিয়ে, সাধারণ মানুষের উপর 10 পয়সার বাড়তি বোঝা না চাপিয়ে আমাদের সরকার করে দিয়েছে। আমি মায়েদের অনুরোধ করব, ভাইদের অনুরোধ করব, যারা আছেন আপনাদের আজকে শপথ নিতে হবে এই সভা থেকে। যারা আমার কথা শুনছেন, গণমাধ্যমে দেখছেন, সমাজ মাধ্যমে দেখছেন, যে আগামীর লড়াই বাংলা বিরোধীদের উচিত শিক্ষা দেওয়ার লড়াই, শুধুমাত্র তৃণমূলকে জেতানোর লড়াই নয়। আমরা 2021-এ বলেছিলাম বাংলা নিজের মেয়েকে চায়, 24-এ বলেছিলাম জনতার গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। আজকে কেন বিজেপিকে বাংলা বিরোধী বলেছি, মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। 2019 সালে বিজেপি বাংলা থেকে 18টা আসন জেতার পরে বাংলার সব টাকা আটকে দিয়েছিল। আজকে প্রধানমন্ত্রী এসে বাংলার মানুষকে ভয় দেখিয়ে বলছে বাঁচতে চাই বিজেপি তাই। মানে কি, বাংলার মানুষ পা ধরে আপনার কাছে বলবে বাঁচতে চাই
বিজেপি তাই আপনাদের পাল্টা হুঙ্কার দিতে হবে। মানব না হার, আবার মামাটি মানুষের সরকার। মানব না হার, আবার দিদির সরকার। মানব না হার, আবার মানুষের জনতা জনার্দনের সরকার। আর বাঁচতে চাই তাই বিজেপি বাই। বিজেপিকে টাটা বাই বাই করে যে কটা আবর্জনা ছাইপাস এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে তাদের বিদায় দিতে হবে এই জেলার মাটি থেকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।